আছি, তোমরা যারা বাংলা গ্রুপে আছো তারা সবাই এখানে এসে যাও। ছোট তরুণ ভাইয়ের কাছে, তিনি আজকে বাচ্চাদের নিয়ে দেখা যাক কি করেন। অনেক ধন্যবাদ সকলকে। তোমাদের তো তোমরা বাংলাদেশে গিয়েছো কে কয়বার? তোমরা সবাই গিয়েছো? আচ্ছা, কারা একেবারে যাও নাই? দাঁড়াও তো, তুমি একেবারে যাও নাই। এদিকে তোমরা সবাই একবারে গিয়েছো। কেমন লেগেছে দেশ তোমাদের? ভালো। যদি বলতে বলি যে দু লাইন বলবে দেশ সম্পর্কে, কে কে বলতে পারে? আর জানাও তো। তুমি বলতে পারবে? তুমি বলতে পারবে? আচ্ছা, বলো তো দেশ সম্পর্কে তোমার অনুভূতি। চলে আসো। You can speak in English, no problem. যাই হোক, তোমরা থাকছো বিদেশে, তাই না? এটা আমাদের দেশ না, কিন্তু এই দেশে আলো বাতাসে, এই দেশের বায়ুমণ্ডলে তোমরা থাকছো, এই দেশের রীতিনীতি অনুযায়ী তোমরা স্কুলে পড়ছো, তাই না? আমাদের দেশের আবহাওয়াটা ঠিক এই দেশের মতো নয়। আমাদের দেশের স্কুলও ঠিক এই দেশের মতো চলে। স্কুল আমাদের দেশেও আছে, অসংখ্য ছেলেমেয়ে সেই স্কুলে পড়াশোনা করে, কিন্তু পড়ার সিস্টেম, শিক্ষক, রীতিনীতি, সিলেবাস কোনটাই সব ক্ষেত্রে এক নয়। কিন্তু তাই বলে কি আমাদের দেশের কথা, দেশের ইতিহাস তোমরা জানবে না? জানবে না? আচ্ছা, তুমি তো বললে তুমি দেশে গিয়েছিলে, তুলায় একটু দেশ সম্পর্কে বলো তো, তোমার কেমন লেগেছিল দেশ? আমি জন্ম হয়েছি বাংলাদেশে। আমার মনে আছে যে গ্রামগুলো তো অনেক, আমি যখন আমেরিকা আসে যখন গ্রামে গেছি, তো গ্রামে অনেক সবুজ পাতা, তারপর একটা পুকুর ছিল, তো সবাই গ্রামের লোকের সবাই একটা পুরো একটা কমিউনিটি এসব। এখানে তুমি তো স্কুলে আসো, তখন দেশের কথা শোনো, বাড়িতেও নিশ্চয়ই শোনো। কি আলোচনা মূলত কি ধরনের আলোচনা বাড়িতে শোনো? যে দেশে কি হচ্ছে, যে কয়েকটা ইভেন্ট হলো কিনা, যেমন কালকে হলো মার্চ 26 বাংলাদেশে হলো, সেখানে কি হলো, কিরকম অনুষ্ঠান আছে। আচ্ছা, তুমি কার সঙ্গে থাকো এখানে? আমার দাদা দাদির সঙ্গে থাকি। আচ্ছা, তার নামটা আছে এখানে উপস্থিত আছেন? ওই জন্য আপনাকে তো অনুরোধ করবো আমাদের এখানে আসতে। উনি বিখ্যাত অভিনয় শিল্পী, আপনারা খুব ভালোভাবেই আমাকে চেনেন। আমরা তার কাছ থেকে কি করে আমাদের শিশুদেরকে এই ভিন্ন আবহাওয়ায়, এই ভিন্ন সংস্কৃতিতে দেশ সম্পর্কে, দেশের ইতিহাস সম্পর্কে শেখাতে পারি, জানাতে পারি, সেই ব্যাপারে একটা প্রশ্ন আপনার কাছে আমাদের। আমরা কিভাবে শিশুদেরকে সহজভাবে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে, দেশ সম্পর্কে জানাতে পারি? আমার নাতি এসছে কিন্তু 7 বছর বয়স, তারপর আর বাংলাদেশ যায়নি। ওর মা মারা গেছে, যেতে পারিনি। আমি যেতে পারিনি, আমিও যেতে পারিনি, সেজন্য তো মা মারা গেছে, আমাকে নিয়ে এসেছিলাম। আমি আসার সময় দেশ থেকে হাইবাসের বদলে ওর জন্য নিয়ে এসেছিলাম তবলা এবং তবলা এবং ইয়েগুলো নাম ছবি আঁকা, যেটা ওখানে শিখতো। এখানে বাংলা বই নিয়ে এসেছি, ওখানে বাংলা বই আনায় আমি বাসায় ওই বাংলা পড়াই, বাংলার যা কালচার, বাংলার যা রীতি নীতি সবই শেখাই। এবং আমরা প্রত্যেকে তা করতে পারেন। আমি দেখেছি যে বাংলায় অনেক ছেলে মেয়ে আছে নাচ করে, এগুলো কিন্তু বাংলায় না। আমার সূত্র লিখেছে চেয়ে নিয়া আমার, হ্যাঁ, এইভাবে বাংলা শেখালে বাংলায় কোনো অর্থ নেই। তাই আমি বাংলায় ওকে আমি বাসায় শেখাই, বাসায় সব কিছু করি আর কি। এবং দেশ সম্পর্কে সমস্ত দেশের ইতিহাস গতকাল তো তাকে আমি বলি। আপনাকে দ্বিতীয় প্রশ্ন, যে এখানকার কালচার, এখানকার ভাষা, সেটা কিন্তু তারা বড় হচ্ছে, শিখছে,
যে মুহূর্তে আপনি বাংলা ভাষার কথা, বাংলা সংস্কৃতির কথা, ইতিহাসের কথা বলছেন, তাদের মধ্যে কি কোন রকমের একটা দ্বন্দ্ব অনুভব করেন? অবশ্যই, কারণ এখানে অনেক শব্দ আছে যেগুলো বাংলায় উচ্চারণ করলে অন্যরকম মানে হয়। তার ফলে কি হয়েছে, এখানকার ছেলেমেয়েরা অনেকেই বাংলা বলে না, ইংরেজিতে কথা বলে। কিন্তু আমি আমার নাতিকে বলছি, তুই যখন কোনো বাঙালি ভাষায় কথা বলবি, বাংলা ভাষায় বলবি। আমি দেখেছি তারা যখন বাংলায় কথা বলে না, ইংরেজিতে কথা বলে। এটা ঠিক না। যারা যাদের গার্জেনদের উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে যে তাদের বাচ্চাকে কথা বলা শেখাবে বাংলা। আমি বলেছি যে স্প্যানিশরা তাদের ভাষায় কথা বলে, চাইনারা তাদের ভাষায় কথা বলে, কোরিয়ানরা বলে, একমাত্র বাঙালি। আমি ওকে একবার বলেছি যে শুনে লিখে দাও, কাকে ময়ূর তুচ্ছ করো না, কাকে ময়ূর তুচ্ছ করলে আজকে নাচতে পারে ময়ূরের পর চাকরিয়ে চলে যায়। ধন্যবাদ রেখা আহমেদ, আপনাকে এই মূল্যবান তথ্য দেওয়ার জন্য, আপনার বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, তোমাদের কতগুলি সহজ প্রশ্ন করি। তোমরা বলতে পারো বাংলাদেশের পতাকা দেখতে কিরকম? আচ্ছা আচ্ছা, আমি যাবো, তোমাদের কাছে যাবো। তোমরা বলতে পারো যে আমাদের পতাকার রং কিরকম? তুমি বলতে পারো না? আচ্ছা বলো, দাঁড়াও তুমি। জোরে বলবে, জোরে। গ্রিন এন্ড রেড। বাংলায় বলো। গ্রিন এন্ড রেড। গুড। আচ্ছা, ধন্যবাদ। কে বলতে পারো বাংলাদেশের জাতীয় পাখি কি? আচ্ছা, তুমি বলো সবুজ্জামান। চমৎকার। আচ্ছা, এটা বলতে পারো আজকে দিনটি কি? যারা পারো তারা হাত তোলো। আচ্ছা, তুমি বলো আজকে দিনটি কি? জোরে বলো। আজকে স্বাধীনতা দিবস। যেহেতু স্বাধীনতার সাথে আমাদের প্রত্যেকের একটা গৌরবের, অহংকারের দিক আছে, সেই সাথে আছে দুঃখ, কষ্ট, বেদনার দিক, সেই সাথে আছে 30 লক্ষ শহীদের রক্ত জড়িত। তাই স্বাধীনতা দিবসকে কেবলমাত্র আমরা স্বাধীনতা দিবস বলবো না, বলবো মহান স্বাধীনতা দিবস। তুমি বলো আজ কি? মহান স্বাধীনতা দিবস। ধন্যবাদ। আচ্ছা, কে বলতে পারে এই দিনে বাংলাদেশের কি হয়েছিল? হাত তোলো যারা পারো। যারা ভালো থাকতে পারো, তুমি বলতে পারো এই দিনে কি হয়েছিল? বলতে পারছো না। তুমি কে বলতে পারে? আচ্ছা, তুমি বলতে পারছো না, তুমি বলতে পারো। আচ্ছা, দাও। কি করেছে? যুদ্ধ করেছে। যুদ্ধ কাদের যুদ্ধ করেছে বলতে পারবেন? কাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল? হ্যাঁ, জানো। দাঁড়াও, ওঠো। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। আমাদের শিশুরা পারে না, এই কথাটা কিন্তু প্রমাণ করা গেল না। যে কথা প্রশ্ন করলাম এটা উত্তর দিতে পেরেছে। ধন্যবাদ আমাদের শিক্ষকদেরকে। এই 3 শিক্ষকের নাম আমরা ইতিমধ্যেই জেনেছি, রানু ফেরদৌস, সুলতানা মাসিদ মুন্না এবং আলমরা দিদি। আসুন আমরা এবারে আরেকটু উপরে উঠি, দেখি সেই প্রশ্নগুলিকে উত্তর দিতে পারে। আজকে কততম স্বাধীনতা দিবস? কিংবা এটা বললেও হবে যে কোন বছরে, কোন সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল? চমৎকার, বলো তুমি। 1971। চমৎকার। বারবার প্রমাণ হচ্ছে যে আমাদের শিশুরা যথেষ্ট সচেতন। একটা জিনিস মনে রাখতে হবে, এরা কেউ স্বাধীনতা যুদ্ধের সময় ছিল না, এমনকি এদের বাবা মারাও হয়তো তখন শিশু ছিল। হয়তো এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের শিক্ষকরা চেষ্টা করছেন কত সুন্দরভাবে তাদের উপযোগী করে তাদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে। আমি তবু এই শিক্ষকদের মধ্য থেকে সুলতানা মাসিদ মুন্নাকে এখানে ডাকবো যে কিভাবে আস্তে আস্তে আমরা আরো সামনে এগোতে পারি, কিংবা ইতিহাসের আরো ভারী দিকগুলিকে তুলে ধরতে পারি।
সুলতানা বাসিত মুন্না।
সিনেমা অ্যান্ড রিয়া এবং ময়ূরী এই তিনজন বলবে এরাও জীবনে প্রথম মঞ্চে হাততালি হবে। তো আমরা আমাকে পরিচয় করে দিই। সাবিনা হায়ন্দু, রীতা তোমার নাম, প্রবীণা তুমি, রিয়া, সিমিনা, স্মৃতি, ময়ূরী, সুমনা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত অভিজ্ঞ বিশিষ্ট শিল্পী আছেন, তাকেও আমার সাথে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তিনি আমাদের গানের শিক্ষক মোতালিব বিশ্বাস। দুজন লাগে এটা আমি আগে জানতাম। আসলে কিন্তু ওগুলো ভাই, আমরা ছোটবেলায় এইরকম ভারী জিনিস জীবনে পাইনি, সেই জন্য আজ যারা পাচ্ছে তাদের প্রতি তারা ছোট হলেও আমি শ্রদ্ধাই জানাচ্ছি। এখন আমি রেজাল্ট দিচ্ছি। আমাদের যাদের বয়স 6 থেকে 7, দ্বিতীয় হয়েছে সাদিয়া। সাদিয়াকে আমি তুমি নেওয়ার আগে বলো থেকে কি রং, বাংলায় বলো। সেকেন্ড প্রাইজ আরেকজন পেয়েছে, ওর নাম হচ্ছে সাদিয়া। সাদিয়া আরেকজন সাদিয়া ব্লু, বাংলায় কি বলছিল নীল। তো ও যে হলুদ পেল, তোমার কি মন খারাপ? তোমার মন খারাপ ওই জায়গায় না, তোমার তো মানাচ্ছে। আমি সন্ধ্যাবেলা পৌঁছিয়ে দেবো তোমার। আচ্ছা এখন নিয়ে আসলে খুবই খুশি। ছোটবেলায় আমাদেরকে কেউ এনকারেজ করেন যে আমরা এরকম পাই। হ্যাঁ, আমি খুব ভালো লাগছে যারা নাচ গান, তারপরে কি সুন্দর হাসি, কি সুন্দর কথা বলে। আবার একজন গুলুর জায়গায় নীল করে নীলু বললো হবে এনকারেজ করেনি, তাকে সে এই করে। এনকারেজ করলে কি হতো? আচ্ছা ধন্যবাদ। আর কিছু গান? হ্যাঁ, অনেক কাজ আছে। এবার আমরা দ্বিতীয় যারা হয়েছে 3 জন, ওদের নাম বলবো। সজীব, রায়ান এন্ড উদিতা। আমি একটু অমায়িক হতে চাচ্ছি। দিতে পারবেন না, দাঁড়িয়ে থাকুন। এটা কি? হ্যাঁ, বেড়েছে। এই জন্যই পাস হয়েছে। ওর নাম অনিল, যেটা পেল সেটা নীল। তোমার অনিল মানে জানো? অনিল মানে কি? না অনিক। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা যাবো 12 যাদের ওদের গ্রুপে। তৃতীয় হয়েছে দীপ্ত এবং অর্জুন। যুগ্ম হবে একসঙ্গে। এখন তোমরা পছন্দ করো। আচ্ছা তোমরা চোখ বন্ধ করো, আমার হাত থেকে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। এখন আর মন খারাপ করো না। ভালোই করেছে। লালের
ওর জাম্পারের ডেন্সিটি ছিল বেশি, সেজন্য মিলে গেছে। সেকেন্ড হয়েছে ধ্রুব। ধন্যবাদ। আর প্রথম হয়েছে ময়ূরী। ছবি রাখবে, ভাইয়ের ছবি রাখবে। আচ্ছা, এবার স্পেশাল যেটা প্রাইজ ওটা পাচ্ছে আপনার নিজে ছবি বানায়। আমি আমার পর্বটা শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন। ছিল মা বলে মাকেই ডাকত। তারা চেয়েছিল রং তুলি দিয়ে মায়ের ছবি, তারা চেয়েছিল গাইতে একটি গান, যে গানে জড়িয়ে জননী ভালোবাসা অপরাধ। তারা চেয়েছিল একটি স্বপ্ন মাতৃভাষাকে ঘিরে, সেই স্বপ্নকে লালন করেই তারা আসে নাই ফিরে। তারা আসবে না আর পেয়েছে তাদের জীবনের নামে মাতৃভাষার আঘাত। তাদের জন্য কবি ছড়া রেখে শিল্পী তুলি আঁকে, তাদের জন্য আজকে আমরা মা বলে ডাকছি। আমি হাঁটছি, আমি চলছি, আমি হাঁটছি, আমি চলছি, আমি প্রাণ ধরে কথা বলছি, ইচ্ছে হলেই আমি গাচ্ছি বাংলা ভাষার গান। আজ বাংলাদেশের হৃদয় হতে পাখরা বলে, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমার দেখে দেখে আমি না পেরে, তোমার দুয়ার আজকে খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, এসব পাচ্ছি তাদের জন্য। স্বপ্ন আর উৎসাহ আলো জ্বেলেছিল। তোমাদের শক্তি কারা ছিল? বঞ্চিত সাধারণ কোটি মানুষেরা। যুদ্ধ শেষে কি পেয়েছ? উপেক্ষা ও অনাদর, কখনো মৃত্যু ও প্রতারণা, অভিশাপ, ভুল বোঝাবুঝি। তবু কিভাবে তোমরা স্বপ্ন দেখো আজও? তার পরাজিত হতে চাই না বলে, উপযুক্ত মর্যাদায় বাঁচতে চাই বলে। অসংখ্য দীর্ঘ 35 বছর পরেও আমরা উজ্জ্বল দিন এখনো দেখিনি। আমরা সেই উজ্জ্বল দিনের আশায় এই সঙ্গীত পরিবেশন করছি। ওই
তোমার আমার সবার হৃদয় হৃদয় জোড়া। সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো চলো ভাই সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো। জোর কেন দুলুম কেন অবিচার অবিচার যুগ যুগ ধরে নেই প্রতিকার প্রতিকার। জোর কেন দুলুম কেন অবিচার অবিচার যুগ যুগ ধরে নেই প্রতিকার প্রতিকার। অনেক জীবন গেছে মনে অনেক সংসার এতদিন তোকে ছোট করবে না তোমার। সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো চলো ভাই সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো। ভুলে কি ভুলে কি অঞ্জলে আসল ছোট ভুলে কি ভুলে কি এমন করে প্রদীপ জেলে জলে প্রদীপ এমন করে যদি উড়ানি। সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো চলো ভাই সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো। শতাব্দীর আওয়াজ এক সঙ্গে চলো সঙ্গে চলো অন্তরের উষাদ এক সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো চলো ভাই সঙ্গে চলো সঙ্গে চলো সঙ্গে চলো। আমরা সবাই স্বাধীন, এই গানটিও স্বাধীনভাবে আমরা গাইছি, রবি ঠাকুরের গান। আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশী, তুমি থাকো
সেটা আমাদের চিন্তা করতে হবে। তা না হলে বারবার আমাদের মধ্যে যে প্রতিক্রিয়া শক্তি আছে তা আমাদের আঘাত হানবে। তাই আমাদের গানে, নাচে, আলোচনায়, চলাফেরায়, পোশাক আশাকে সেই বাঙালি জাতীয় সংখ্যাকে যদি আমরা ধরে রাখতে পারি এবং সেই সাথে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির ভালো দিকগুলিকে আমরা যদি আমাদের সংস্কৃতিকে এনে যোগ করতে পারি, যার মধ্যে একটি কথা বলা যায়, আমাদের সংস্কৃতিকে যদি আমরা গণতন্ত্রে সত্যিকার অর্থে বিশ্বাস করাতে পারি, আমাদের রাজনৈতিক দলগুলি যদি সত্যি গণতন্ত্রে বিশ্বাস করে এবং সেটা চর্চা করে, তবে আমাদের প্রগতির পথে যেতে, সুনির্দিষ্ট লক্ষ্যে যেতে আমাদের অসুবিধা হবে না। আপনাদেরকে ধন্যবাদ। সমগ্র বাঙালি জাতিকে এই নববর্ষের দিনে নতুন বছরের শুভাশীষ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ জীবন, ধন্যবাদ বলছি। On 1st of January, the same way in Bangladesh and in Bengali culture, we have 12 months, and that 12 months start with Boishakh, and that starts usually on April 14th. Okay, so that was the day before yesterday, on Friday. We had Boishakh in Bengali, Pohela Boishakh. So again, every year on April 14th, we get Pohela Boishakh or 1st of Boishakh. The same way we will celebrate next year after, and onward. সুধীবৃন্দ, লম্বা কথা নয়, আজকে আমাদের এই খাবার দাবারের পরে আমাদের সবার জন্য উন্মুক্ত মঞ্চ, সেই মঞ্চে বাচ্চাদের গান থাকবে, বড়দের গান থাকবে, থাকবে নৃত্য, একেবারে ইনফর্মাল, যার পেছনে কোনো মাইকের ব্যবস্থা নেই, তবলার ব্যবস্থা নেই, একেবারে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আজকের বৈশাখীর খাবার। তো আপনাদের খাবার দাবারের পরে আমরা অনুরোধ করব ওই আমাদের মঞ্চের ওখানে যেতে, অডিটোরিয়ামে যেতে। আমরা খাবার দাবার একেবারে শুরু করবো 2-3 মিনিট আছে, তার আগে আমি বলে নেই আচ্ছা, আবার আমরা সবাই বলছি একটু সময় দেন আমাদের 2 মিনিট সময়, 2 মিনিট, কেউ কথা বলবে না কাইন্ডলি। হ্যাঁ, ফিশ মাছ, মুরগি, পায়েস, আর আমি এতগুলো আপনাদের সময় নষ্ট করবো না। নাম বলি, আপনি আলু ভাবি, আপনাকে ধন্যবাদ। সবাই হাতে তালে দেন। ওই আলু ভাবি কোথায় নাই এখানে? আচ্ছা, ওই যে আপনি আছেন ওখানে, ঠিক আছে, একটু হাত জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, আছেন ফারজানা, হাত জানাবেন। কে নাই? ফারজানা কে? প্রস্তুতির অসুবিধা নাই। আচ্ছা, সবাই নাম বলার সঙ্গে সঙ্গে হাত তালে দিলেন, ঠিক আছে? আচ্ছা, কপি, হাত তালি, জয়া, মায়া, গলি, তারপর আছে উর্মি, আছে সীমা, আছেন আমাদের স্কুলের শিক্ষক দুলালদা, উনি এখন এসে পৌঁছাননি, আছেন আমাদের স্কুলের এই উদয়চির সিনিয়র সহসভাপতি সুব্রত বৈশ্য, জোরে হাত তালি দেন, জোরে। আছেন আমাদের উপদেষ্টা কবির ভাই, জোরে হাত তালি। আছেন আমাদের বড় ভাই মান্নান ভাই, জোরে হাত তালি। আছেন আর তার নাম অনেক নাম আছে, আমাদের মুন্না যে আজকে নাই, সে ঘুরে আছে, সে এখন ঘুরে আছে, সবাই দেশে শুভেচ্ছা জানাচ্ছে। হ্যাঁ, আপনাদের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, আর আচ্ছা, অনেকে জানা চাচ্ছেন আমাদের মোত্তালেব স্যার, আমাদের শিক্ষক, উনি আছেন অনেক কিছু, আবার হাততালি হবে। ঠিক হয়েছেন আমাদের আত্মাদি, হাততালি। তারপরে আমাদের পায়েস এনেছেন আমাদের অনুভাবে, হাততালি হবে জোরে, পায়েস। আসলে আপনারা মনে করবেন না, যাদের নাম বলতে পারলাম না, অনেক নাম
আমাদের শিক্ষক জিতু ভাই হাততালি। আচ্ছা, আমাদের এখানে এখন উপস্থিত আছেন আমাদের বাংলা আর দৈনিক সাপ্তাহিক বাঙালির বিশিষ্ট সাংবাদিক গোলাম মল্লিক। আপনাকে পেয়ে আমরা খুশি, হাততালি। আচ্ছা, এখন আমি অনুরোধ করবো আমরা এক লাইনে প্রথমে বাচ্চারা তাদের মারা তাদের বাচ্চাদের নিয়ে আসবে, বাচ্চারা তাদের মাকে নিয়ে আসবে, ঠিক আছে? এদিক থেকে লাইনটা হবে
গান এটাও ক্লাসে বলছিল বন্ধু মানে আপনি তো এটা না আমি মজার কাণ্ড এগুলো করছি আর রিতা হচ্ছে আপনার বউ কত যে নাচে গিয়ে বুঝছেন মাঝখানে জ্বর হয়ে গেছিল ওইটারে মারছে এখানে মোটা মোটা না একটু দেবক কি জানি ও তো আশা কথা ছিল কেমন একটা আমাদের প্রোগ্রাম আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে আমাদের একটু ক্ষমা চেয়ে নিতে হবে আগে আমাদের দেরির জন্য এবং আরো বলে নেই যে আজকে আমাদের প্রথাগত কোন অনুষ্ঠানের পরিকল্পনা নেই আমাদের 14 মে যে বার্ষিক অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী সেখানে আমরা আশা করছি একটি ভালো অনুষ্ঠানে প্রভাব দেবে সারা দিন ব্যাপী সে অনুষ্ঠান মারা হবে আগামী 14 মে আপনারা সবাই আমন্ত্রিত এখন বৈশাখের প্রথাগত গান এসো হে বৈশাখ এটি দিয়ে আমরা আমাদের অনারম্ভ অনুষ্ঠানটি শুরু করছি পরিচালনা করছেন প্রগতি স্কুলের শিক্ষিকা মাধুরী দাস শাশুড়ি
এভাবে ফেসে যাবো ভাবিনি, আমি একেবারে তৈরি না। তবে আমি একটা ঘটনা বলি, হয়তো কিছুটা একটা নাটক হতে পারে, নাটক নাও হতে পারে, কিছুই নাও হতে পারে, তাই না? একটা মফস্বল শহরে একজন ভদ্রমহিলা খ্রিস্টান, সেই মফস্বল শহরে কোনো স্কুল ছিল না, তিনি একটি স্কুল গড়ে তুলেছিলেন, একজন বিধবা ভদ্রমহিলা। স্কুলে মাত্র 5 জন ছাত্রছাত্রী নিয়ে তিনি প্রথম স্কুলটি গড়ে তোলেন। তারপর স্কুলটি ধীরে ধীরে বড় হয়, এখন সেই স্কুলটি অনেক অনেক সুনাম অর্জন করেছে। সেই মফস্বল শহরে একজন সরকারি কর্মকর্তার একটি ছোট্ট মেয়ে স্কুলে যায় না। সেই ভদ্রমহিলাকে সবাই তার নাম ভুলে যে ডাকতো ছোট্ট দিদিমণি। একদিন ছোট্ট দিদিমণি যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, পরনে এক পেঁচে সাদা শাড়ি, হাতে বেতের ছাতা, পায়ে শু, ঠোক 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 ঠোক। ভদ্রলোক ডাকলেন, দিদিমণি শোনেন। দিদিমণি আসলেন, আমার মেয়েটা খুব দুষ্টু, ওকে আজ থেকে আপনার হাতে দিলাম, ও পড়াশোনা করে না। দিদিমণি বললেন, খুকি চলো তোমাকে। না ডাকবেন না। আহা চলো স্কুলে, তোমাকে আমি আচার দেব, আচার দেব, চলো। ঠিক আছে পড়ো। অজগর আসছে তেরে। আত্মার কোথায় আত্মা? আহা পড়ো আগে, তারপর দেব। বলো, অজগর আসছে তেরে। অজগর আসছে তেরে। তেরে না তেরে না তেরে। বলো, অজগর আসছে তেরে, আমটি খাবো পেরে। অজগর আসছে তেরে, আমটি খাবো পেরে। আহা কি করছো? ঠিক আছে পড়ো। আচার দেবে? হ্যাঁ দেবো দেবো, পড়ো। অজগর আসছে পেরে, আমটি খাবো পেরে। অজগর আসছে পেরে, আমটি খাবো পেরে। তোমার ন্যায় দণ্ড প্রত্যেকের করে, অর্পণ করেছ তুমি প্রত্যেকের পরে হে রাজা বিরাট। সেগুলো সম্মান তব সিন্ধু কাজ, মনিয়া তোমায় যেন শিরোধার্য করি সবিনয়। তব কার্যে যেন প্রভু নাই দেবী প্রভুকারী, ক্ষমা যথা ক্ষীণ দুর্বলতা। হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার নীতি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারই পূর্ণ সমদাহী। খুকি বড় হয়ে গেল, খুকি ভুলে গেল দিদিমণির কথা। খুকি তখন নবম গ্রেডের ছাত্রী। একদিন স্কুলটি বড় হয়ে গেছে, স্কুলে একটি মেয়ে দৌড়ে এসে বলল, খুকি খুকি শুনেছিস দিদিমণি আর চলে যাচ্ছে, স্কুল থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, স্কুলটা তো বড় হয়ে গেছে, তার আর লাগবে না। কি বলিস, দিদিমণি চলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দিদিমণি চলে যাচ্ছে। খুবই তাকিয়ে দেখলো দিদিমণি বেরিয়ে যাচ্ছেন স্কুল থেকে। দিদিমণি দিদিমণি তুমি যেও না, তুমি যেও না, তোমাকে আমি আমি হেডমাস্টার সাহেবকে বলবো তোমাকে রাখতে। তোর বান্ধব বললো, এই বলিস না, দিদিমণিকে বলেছিল হেডমাস্টার দপ্তরের কাজ করতে স্কুলে। দপ্তরে? কি বলিস, দিদিমণিকে স্কুলে দপ্তরের কাজ করতে বলছে? না এটা হতে পারে না, দিদিমণি তুমি যেও না, দিদিমণি তুমি যেও না। আমি এখন বুড়ো হয়ে যাচ্ছিল, আমার কাজ ফুরিয়ে গেছে, এখন আমাকে লাগবে না। আমি জানি তুমি তুই বড় হবি, আমি বড় হয়ে আমি যাই। দিদিমণি চলে গেল। খুঁজে ধন হলো, দিদিমণি যে কিছু করা দরকার, কি করবে? সে আজকে দিদিমণি যে কিছু একটা করবে, তারপর আবার ভুলে গেল খুঁজে। একদিন সন্ধ্যায় খুকি দেখল তাদের বাসার সামনে আড়ালে তার দাদিমার কাছে দিদিমণি দাঁড়িয়ে আছে কোনায়, পরনে ময়লা শাড়ি, হাতে ছাতা নেই, পায়ে জুতো নেই। দিদিমণি দাদিমাকে বলছে, মা দুটো খাবার হবে? একটা ভাঙা থালা হাতে। কোনো দিন দিদিমণি এবাড়িতে এসে খেতে চায়নি, বহুবার খাবার দিতে চেয়েছে, দিদিমণি খায়নি। কি ভাবলো, কালই খুব দিদিমণির জন্য একটা কিছু করতে হবে। দিদিমণি বিড়ালের জন্য ছোট্ট বাড়ি বা মাটিতে ঢাকা সেই বাড়িতে
পরদিন রাত্রে সেই রাতে ঝড়, প্রচন্ড ঝড়, বৈশাখের ঝড়ে উঠাল পাঠাল সমস্ত আকাশ। ধরো সকালবেলা দিদিমণি বাড়িতে টুকি দৌড়ে গেল, দিদিমণি দিদিমণি দিদিমণি, দিদিমণির ঘরটা ভেঙে পড়ে আছে। দিদিমণি দিদিমণি কোথায় তুমি? দিদিমণি রান্নাঘরের দরজা খোলা, চুলোর পাশে দিদিমণি শোয়া, তার পা দেখা যাচ্ছে। খুকি এগিয়ে গেল, দিদিমণি এখানে শুয়ে আছে আর আমাকে আমার তোকে এত ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না দিদিমণি? দিদিমণি 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 মুখে পিঁপড়ে কেন? দিদিমণি কথা বলছে না কেন? দিদিমণি দিদিমণি যশোর থেকে পরদিন পাদ্রীরা এলেন, দিদিমণিকে তুলে নিয়ে গেলেন যশোরে। তার বাড়িটা বিশিষ্ট ব্যক্তিরা সেই মফস্বল শহরে তাদের কবলে চলে গেল। দিদিমণির নাম স্কুল থেকে মুছে গেল, যে স্কুলটি একদিন দিদি করে তুলেছিলেন। খুকির আর কিছুই করা হলো না। ধন্যবাদ। আমার কথা ছিল না, আমার বান্ধবী লিলিও নিয়ে এসছে এখানে আমাকে, সবার সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগলো। এখানে অনুষ্ঠানে এত ভালো আমি চিন্তাও করিনি। তো আপনাদের অল্প কিছু শোনাচ্ছি, যদিও আমার ঠিক মতো গাইতে পারবো না, তো এই আর কি। তুমি মরণি কেন তারে দিতে ফুল, মুখ পানে যার কবু চাওনি ফিরে, তবু তারে লাগে কেন ও সুয়াকু।
মনকে আমার কত চাই যে বোঝাইতে, মন আমার চাই যে রেসে ঘোড়া দৌড়াইতে। মনকে আমার কত চাই যে বোঝাইতে, মন আমার চাই যে রেসে ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে মন কেন এত কথা বলে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজ পাইলাম না হয় আমার মনকে চিনিতে। আমি বাকে আমার মনটা বাকে, আজ পাইলাম না হয় আমার মনকে চিনিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে। পাগল মন মন রে মন কেন এত কথা বলে। Hiya, 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 oh, oh. Hiya, 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 hiya. আমার সাম্পানে মিছে মিছে দাঁড়তে ভরা ভাঙে মরা সাধরে, ভয় বিরতির জুড়ে কাশবন থর থরে সংসন বায়ু কাঁপে ঘুমরে ঘুমরে সংসন বায়ু কাঁপে ঘুমরে। ভাঙা ওই সাম্পানে মিছে মিছে দাঁড় পেলে ওরা গাঙে মরা কেন সাধরে, ভয় বিরতির জুড়ে কাশবন থর থরে সংসন বায়ু কাঁপে ঘুমরে ঘুমরে সংসন বায়ু কাঁপে ঘুমরে। হেয়া হেয়া হে হে হেয়া হেয়া ও হো। ভাটিয়ালি গ্রামেরা আঁখি মেলে চেয়ে দেখ, তলা ছিঁড়ে জল দেয় ফেনকি। শুধু শুধু হেলা ভাবে সারাদিন খেলা করে আয়ু রশি ছিঁড়ে ফেলে দেশকি। ভাটিয়ালি গ্রামেরা আঁখি মেলে চেয়ে দেখ, তলা ছিঁড়ে জল দেয় ফেনকি। শুধু শুধু হেলা ভাবে সারাদিন খেলা করে আয়ু রশি ছিঁড়ে ফেলে দেশকি। আয় মাঝি ফিরে আয় মাটি মাঝে তোরে চাই, মন ভরা মায়া প্রাণী ঘুমরে ঘুমরে মন ভরা মায়া প্রাণী ঘুমরে। ভাঙা ওই সাম্পানে মিছে মিছে দাঁড়তেন ওরা গাঙে মরা কেন সাধরে, ভয়ে বিরতির জুড়ে কাশবন থর থরে সংসন বায়ু কাঁপে ঘুমরে ঘুমরে সংসন বায়ু কাঁপে ঘুমরে। হিয়া হিয়া হি হি হিয়া হিয়া ও হো। ছপ 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 সেই দিকে দাঁড়তাম যেই দিকে সাম্পান হাল কাঠি তর তর বইবে। শত বোঝা চাপলেও ঢেউ তোলে কাঁপলেও হেলে দুলে সব চাপে সইবে, হেলে দুলে সব চাপে সইবে। এই হেলে দুলে সব চাপে সইবে। ছপ 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 সেই দিকে দাঁড়তাম যেই দিকে সাম্পান হাল কাঠি তর তর বইবে। শত বোঝা চাপলেও ঢেউ দৌড়ে কাঁপলেও হেলে দুলে সব চাপে সইবে, হেলে দুলে সব চাপে সইবে। এই হেলে দুলে সব চাপে সইবে। নেশা রাঙায় আছা থুয়ে খাঁটি মাটি সোনা ছুঁয়ে শুরু করো জীবনের সেই গান, যেই গান নাই দেখে পড়ে থাকা ভাইটিকে তারপরে দাঁড়ে কষে দিয়ে টান। নেশা রাঙায় আছা থুয়ে খাঁটি মাটি সোনা ছুঁয়ে শুরু করো জীবনের সেই গান,
যেই গান নাই দেখে পড়ে থাকা ভাইটিকে তারপরে দাঁড় কষে দে টান মাপ টান যোগ টান ছিঁড়ে যাক সাম্পান ছুটে যাক পুরাতন বাঁধরে বাঁধরে ছুটে যাক পুরাতন বাঁধরে আগামী সাম্পানে মিছে মিছে দাঁড়তেন ওরা গাঙে মরা কেন সাধরে ভয় বিরতির জুড়ে কাশবন থর থর সংসন বায়ু কাঁদে গুমরে গুমরে সংসন বায়ু কাঁদে গুমরে হিয়া হিয়া হি হি হিয়া 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 হি হি হিয়া হিয়া ও
আমি গানটি 12টা বাজানোর চেষ্টা করি। 11টা বেজেছে, 12টা বাজাই। সচরাচর যেটা হয়ে থাকে, ঘরের মধ্যে সুখের খুব অভাব। তা জানেন, দীর্ঘ বছর একই ছাদের নিচে থাকতে থাকতে মানুষ একেবারেই, দুটি প্রাণী একেবারে কি বলা যায়, হতাশ। তো এই এক পর্যায়ে ভদ্র মহিলা করছেন কি, এদের ফিরে বসে তো নদীতে ঝাঁপ দিচ্ছে, নদী থেকে গোসল করছে। তো এই প্রসঙ্গের উপরে গানটি। অমল চুল খুলে আর নাই পেলে না, অমল চুল খুলে আর নাই পেলে না, না অমল চুল খুলে আর নাই পেলে না। তোমার চুলে জড়িয়ে যাবে নদী, এ ঘাটে কেউ আসবে না কো, অমল করো যদি, অমল চুল খুলে আর নাই পেলে না, না অমল চুল খুলে আর নাই পেলে না। নেমো না, নেমো না চুল খুলে আর নাই পেলে না। নিজের কথাই ভাবো তুমি, দেখে
নিজের ছায়া পরের দশা দেখে তোমার হয় না কেন মায়া নিজের কথায় ভাবো তুমি দেখে নিজের ছায়া পরের দশা দেখে তোমার হয় না কেন মায়া কত ভালো হতো ভেজে শাড়ি শুকিয়ে যেত যদি না 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 চুল খুলে আর নাইতে নেমো না চুল খুলে আর নাইতে নেমো না ভেসে যায় জলে তোমার মনের রঙে বন্ধু ভেসে যায় জলে যার মনে রঙ লাগে সে যায় দুর্দশা তলে তোমার মনে রঙে বন্ধু ভেসে যায় জলে যার মনে রঙ লাগে সে যায় দুর্দশা তলে পায়ে ধরি অমন করে ফিরে চেয়েও না ঘন্টা মাথার অমন করে সরিয়ে দিও না পায়ে ধরি অমন করে ফিরে চেয়েও না ঘন্টা মাথার অমন করে সরিয়ে দিও না কত ভালো হতো দিনের আলো নিভিয়ে দিত যদি না 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 চুল খুলে আর নাইতে নেমো না না মন চুল খুলে আর নাইতে নেমো না তোমার চুলে জড়িয়ে যাবে নদী এই ঘাটিতেও আসবে না তো অমন করো যদি অমন চুল খুলে আর নাইতে নেমো না চুল খুলে আর নাইতে নেমো না কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাথা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাথা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো তার নাম না জেনে অধরেতে কোনো সারা না এলে কার নাম না জেনে অধরেতে কোনো সারা না এলে দেখা আর না দেখার কাছাকাছি কোনো চোখে আর ভাসবে কি কখনো চোখে আর ভাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো আহা দেশে দেশে লিখে দিলে নাম তুমি এসে এসে এসে
কাছে ডাকো কথা রাখো নয় ভুলো না আমার স্বপ্ন যে সত্যি হলো তুমি কিছু গান আছে প্রাণে গিয়ে যেতে হয় শুধু তাই এই গান গিয়ে যায় সাজানো আসর আছে শ্রোতা ভরা সব জলসায় আমি গাই শুধু হতাশা বুঝি যত শিশু আনন্দে ভরপুর তুমি ছাড়া কথা বলো পাই এই গান গেয়ে যায় তুমি কিছু গান আছে প্রাণে গেয়ে যেতে হয় শুধু তাই এই গান গেয়ে যায় এই গান গেয়ে যায়